নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির ঝোল। তার জন্য আমি নিয়েছি কাজের ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বানাবো নিরামিষ আলু ফুলকপি মাছের ঝোল। তার জন্য আমি বাগান থেকে ফুলকপি আলু তুলে নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে চলে এসেছি। আলু ফুলকপি বড় বড় করে মাছের ঝোলের মতো করে কেটে নিয়েছি ওল। এখানে নিয়ে নিয়েছি ধনে, টমেটো, জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা কুচি, ওখানে আদা একটু জিরে, 4টে শুকনো জন্য নিয়ে নিয়েছি আর এখানে ভাজা মশলা। দেখতে থাকুন কেমন করে নিরামিষ মাছের ঝোল বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে গোটা লঙ্কা, ধনে, মৌরি আর এলাচ, দারচিনি, গরম মশলা নিয়ে নিয়েছি। আমি শুকনো খোলায় ভেজে নিই। আমি এবার মশলাগুলো করে নেব। আমার সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, আমি ভেজে নেব। কেটে রাখার ওলগুলো কেটে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে ওটা সিদ্ধ করে নেব। লঙ্কা, একটু আদা আর একটু জিরে, হয়ে গেছে। আমার খুব নরম হলেও শক্ত থাকবে, হাত দিয়ে ম্যাশ করতে হবে। দিয়ে দেবো আমি একটু লবণ হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ আমি চাপা দিয়ে এটা ভালো করে ভেজে নিই। দেবো লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু দেবো ধনে পাতা, কুচনো ধনে পাতা, সেই শুকনো মশলাটা ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা ওই মশলাটা দিয়ে দেবো। করতে হবে। আমি এবারে দিয়ে দেবো অল্প করে বেসন দিয়ে আমি এটা আরও একটু ভালো করে মেখে নেব। আমি এবার নামিয়ে নেব। হাতের সাহায্যে হয়ে গেছে। আমি এবার তেল দেবো, দিয়ে মাছগুলো আমি ভালো করে এঁকে ভালো করে ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেবো। আমার সবগুলো হয়ে গেছে। আমি এবার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি অল্প অল্প তেল দিয়ে ভেজেছি, আপনারা পারলে ডিপ ফ্রাই করতে পারবেন। ভেজে নেব।
এবার এগুলো তুলে নেবো। ফোড়ন করে নেবো, একটু তেল দিয়ে দেবো কড়াই, পাতা, শুকনো লঙ্কা আর জিরে, জিরে বাটা, লবণ দিয়ে দেবো, হলুদ নেবো, আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি নিয়ে, আলু ফুলকপি নিয়ে দিয়ে দেবো। একটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ তরকারি একটু দিলে খেতে ভালো লাগে। নামিয়েছে আনাজের মধ্যে ভাজা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে সব ফুটিয়ে নিই। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আর বেশি আর ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে দেবো, রেখে দেবো। দেখি কেমন হয়েছে, আমি এবার নামিয়ে দেবো। নিরামিষ আলু ফুলকপি মাছের ঝোল হয়ে গেছে। আপনারা দেখলেন পুরো ভিডিওটা, আপনারা একদিন বাড়িতে বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।